স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেল আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টপিক হচ্ছে এক্সেল মিনি প্রজেক্ট 2, যেখানে আমরা আলোচনা করব প্রফিট অ্যান্ড লস অ্যানালাইসিস নিয়ে। অর্থাৎ একটি কোম্পানিতে আমরা জেনে থাকি যে প্রতি বছরই বছরের শেষে হিসাব করা হয় যে কোম্পানিটির প্রফিট হয়েছে অথবা কি পরিমাণ লস হয়েছে। তো এটা পুরোটা যদি বের করা যায় সেটা হচ্ছে একটা অ্যানালাইসিসের বিষয়, এবং অ্যানালাইসিস করার পর টেবিলে আপনি এক্সেল শিটে আপনি ডাটাগুলোকে রাখবেন। তারপর সেখান থেকে সেই ডেটাগুলো নিয়ে আপনি খুব সহজেই একটি একটি চার্ট তৈরি করতে পারেন প্রফিট এবং লসের, যেটা খুব একটি ভিজুয়াল একটি ডিসপ্লেতে আপনি দেখাতে পারবেন, যাতে করে কোম্পানির প্রফিট এবং লস সম্পর্কে কোম্পানির যিনি ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা সচ্চোখ ধারণা পেতে পারে। তো চলুন আমরা এই কাজটি আপনারা কিভাবে করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লেতে এখানে বাম দিকে একটি টেবিল রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ার, প্রফিট এবং লস নামে তিনটি কলাম রয়েছে। এবং এই কলাম প্রথম যে কলামটি রয়েছে ইয়ার, সেখানে ইয়ার মানে বছর 2010 সাল থেকে 2018 সাল, অর্থাৎ টোটাল 8 বছরের একটি কোম্পানিতে যে প্রফিট এবং লস হয়েছে সেটা আমরা পর্যায়ক্রমে লিখেছি। আমরা এটা ধরে নিয়েছি যে কোনো সালে 2010 সালে 50,000 টাকা প্রফিট হয়েছে, সেখানে কোনো লস হয়নি। 2011 সালে 80,000 টাকা এবং 2012 সালে 1 লাখ টাকা প্রফিট হয়েছে। 2013 সালে কোম্পানিটির লস হয়, কোনো প্রফিট হয়নি, সেখানে 50,000 টাকা লস হয়। 2014 সালে একইভাবে এরকম হয়। তো প্রফিট এবং লস এটি কোম্পানির যারা কর্মকর্তা রয়েছে তারা ক্যালকুলেশন করে বের করে থাকে। এরপর আপনি আপনার কাছে যখন এই তথ্যগুলো থাকবে, তারপর আপনি তথ্যগুলোকে নিয়ে খুব সহজেই একটি টেবিল তৈরি করতে পারবেন, এবং সেই টেবিলটি থেকে খুব সহজে একটি চার্ট তৈরি করতে পারবেন। আমরা এই চার্টটি বার চার্ট তৈরি করাটা দেখব, খুব সহজেই এটা করা সম্ভব। সো আমি পুরো প্রজেক্টটি প্রথমেই আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়। ওকে, প্রথমেই আপনারা এরকম একটি টেবিল তৈরি করে নেবেন। আপনারা আমার ভিডিও টিউটোরিয়ালগুলো যদি প্রিভিয়াস ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে সিম্পলি একটি টেবিল তৈরি করতে হয়। সো আপনি প্রথমে একটি এরিয়াকে নিয়ে তিনটি কলাম যেতে হয় দিয়ে নিয়ে, তারপর এখানে বর্ডার রয়েছে, অল বর্ডার অপশনটি সিলেক্ট করবেন, তাহলে এরকম একটি টেবিল এর ন্যায় তৈরি হবে, টেবিল ডিজাইন হবে। এখানে প্রথম যে তিনটি কলাম রয়েছে, প্রথম তিনটি কলামগুলোকে আমরা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি আপনার মতো সুবিধা অনুযায়ী ফিল কালার করে নিতে পারবেন। কালারগুলো ফিল করার পর এখানে আপনি আপনার কলামের নামগুলো দিয়ে নেবেন, যেটা আমি দিয়েছি অলরেডি, ইয়ার, প্রফিট, লস। ওকে, এবার আপনি খুব সহজেই 2000 যদি 10 সাল থেকে শুরু করেন, এটা আপনার কোম্পানির উপর নির্ভর করতেছে, 2010 সাল, 2011 সাল, সো এরপর যদি অনেক সাল হয় সেটা আপনি খুব সহজে এক্সেলে করতে পারেন। এটা আপনারা অনেকেই টেকনিকটা জানেন। এখান থেকে ধরে নিয়ে আপনি যদি এভাবে নিয়ে আসেন, সরি একটু মিস্টেক হয়েছে। ওকে, এখান থেকে একটা হয়েছে, তারপর এখান থেকে শুরু করা যায়। মেবি আমার মাউস পয়েন্টারটা সঠিকভাবে কাজ করতেছে না। ওকে, তো আমরা এভাবে নিয়ে আসতে পারি। দেখুন এবার ঠিক আছে, 2010 থেকে 2018 সাল। ওকে, আপনি দুটো সাল লিখে তারপর পর্যায়ক্রমে এভাবে মাউসের পয়েন্টারটাকে ট্র্যাক করে নিচের দিকে যদি টেনে আনেন তাহলে এটি করা সম্ভব। খুব সহজে এভাবে আপনি সালগুলো না লিখেও হাতে তারপর আপনি অটোমেটিক্যালি নিয়ে আসতে পারেন। এটা সিকোয়েন্সিয়াল নাম্বারকে জেনারেট করার জন্য এই টেকনিকটা অবলম্বন করা হয়। এরপরে আপনারা চিন্তা করতে পারেন কি পরিমাণ 2010 সালে প্রফিট হয়েছিল। আমরা ধরে নিলাম 50,000 টাকা প্রফিট হয়েছিল, একটা অঙ্ক আমরা ধরে নিলাম, এবং কোনো লস হয়নি, জিরো দিয়ে দিলাম। এরপর প্রফিট হয়েছিল ধরুন 80,000 টাকা, এবছর কোনো লস হয়নি। ধরুন 2012 সালে একটা লস হয়েছিল, যেখানে কোনো প্রফিট হয় নাই। সো আমরা এই লসের ঘরে আমরা দিয়ে দিলাম ধরুন 50,000 টাকা লস হয়েছিল। হ্যাঁ, ওকে, 2013 সালে কোম্পানির ধরুন বেশ ভালোই লাভ হয়, 1 লক্ষ টাকা সাপোজ।
কোনো, আচ্ছা 2014 সালেও লাভ হয়, ধরি 1,20,000। এভাবে যে তথ্যগুলো আসলে পাওয়া যায় প্রফিট এবং লস, সেগুলোকে যথাক্রমে আমরা এন্ট্রি দিয়ে নেব টেবিলে। ওকে, আচ্ছা 2017 সালটা ধরি আমরা, যে এখানে লস হয়েছিল 60,000 টাকা, 80,000 টাকা দেই, এবং 2018 সাল ধরি এখানে প্রফিট হয়েছিল 1.5 লাখ টাকা। ওকে, তো আমরা খুব সহজেই এই টেবিলটি তৈরি করে ফেললাম, আপনারা দেখলেন। এবার আমরা কিভাবে এই টেবিলটির তথ্যগুলো নিয়ে আমরা কিভাবে একটি চার্ট তৈরি করতে পারি। সো লক্ষ্য রাখুন আমি কিভাবে এটি করতেছি। প্রথমে আসলে যে কয়টি ডাটা রয়েছে আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম, ভালো করে দেখুন। আমি পুরোটাকে সিলেক্ট করি, পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, ইয়ার প্রফিট লস। ওকে, দেন আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আপনারা চার্ট দেখতে পাবেন, এখানে চার্টে ক্লিক করবেন। অনেকে 2D চার্ট নেয়, অনেকে 3D চার্ট নেয়, যার যেটা দেখতে ভালো লাগে সেটা ব্যবহার করতে পারে। 3D আমরা চার্টটা ইউজ করলাম, 3D চার্ট। ওকে, 3D চার্ট প্রথম অংশটা নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কি এসেছে, এখানে ভালো করে লক্ষ্য করুন, ইয়ার প্রফিট লস। ওকে, তো আপনারা এই বার এটাকে একটা কলাম বা বার বলা হবে বা কলাম বলা হবে। সেই কলামটা আপনারা দেখতে পাচ্ছেন যে কলামের কালার এবং এই লস, অর্থাৎ এইটা দ্বারা বোঝাচ্ছে লস হয়েছে, আর এই কালারটা দ্বারা বোঝাচ্ছে প্রফিট হয়েছে। সো আমাদের এখানে যে যে ঘরটা প্রফিট সেগুলো হচ্ছে এই মেরুন কালারটা, আর এই যে গ্রিন কালারটা রয়েছে, হালকা গ্রিন কালারটা রয়েছে, এটা হচ্ছে লসের। ওকে, আপনি চাইলে এখান থেকে কালার পরিবর্তনও করতে পারবেন এভাবে। ওকে, আপনি কালার পরিবর্তন করতে পারবেন এখান থেকে, ইটস আপ টু ইউ যে আপনি কোন কালারটা নেবেন। হ্যাঁ, এখানে আমরা বুঝতে পারতেছি যে 2010 সাল থেকে শুরু হয়েছে এখান থেকে, আর এখানে শেষ হয়েছে 2018 সাল। আপনি চাইলে এটি আলাদাভাবে একটি টেক্সট নিয়ে, ফিল্ড নিয়ে আলাদাভাবে এখানে করতে পারেন, যে আপনার কোন সাল রয়েছে কি সেটা আপনি লিখতে পারেন। তো এভাবে আমরা খুব সহজেই, আপনারা আবার ভালো করে লক্ষ্য করবেন যে এটা আসলেই ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কিনা। এখানে অঙ্কটা দেখুন, 20,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত অঙ্কটা বাম দিকে। হ্যাঁ, তো প্রথম যে ঘরটা ছিল 2010, যার প্রফিট ছিল মাত্র 50,000 টাকা এবং লস হয়নি। তো প্রথমটা দেখুন আপনারা, এটা প্রফিটের কলামটা। তো এই কলাম প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে 50,000 টাকার। দেখুন এই হচ্ছে 40,000, এর উপরে একটু সামান্য উপরে এখানে আছে, সো এখানে 50,000। 40 এবং 60-এর মাঝামাঝি অবস্থানে আছে, এটা 50। সো এই 50 পর্যন্ত এই কলামটা আসলে হাইটটা, এর কলামের হাইটটা পৌঁছেছে, যার কারণে বোঝাচ্ছে এই স্টেটে বা এই 2010 বরাবর 2010 সালে এই কোম্পানিটি 50,000 টাকা প্রফিট হয়েছে। দেখুন এখানে 2013 সাল, যেখানে কোম্পানি 12 সাল, যেখানে কোম্পানিটির প্রফিট হয়নি বরং লস হয়েছিল 50,000 টাকা। ওকে, এভাবে আপনি খুব সহজেই ধরতে পারবেন। 2018 সাল, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রফিট হয়েছে এবং সেটির পরিমাণটা ছিল প্রায় 1.5 লক্ষ টাকা, প্রায় না, এক্স্যাক্টলি 1.5 লক্ষ টাকা। সো এভাবে আমরা খুব সহজেই একটি কোম্পানির আমরা প্রফিট এবং লস টেবিল তৈরি করে এবং তাদেরকে নিয়ে একটি চার্ট তৈরি করতে পারি। আর এটাই হচ্ছে প্রফিট এবং লস অ্যানালাইসিস।
মাইক্রোসফট এক্সেলে আমরা এটা দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ।